গত ভিডিওতে আমরা অ্যাসপেক্ট রেশিও নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে জেনেছিলাম যে অ্যাসপেক্ট রেশিও কেন ব্যবহার করতে হবে, আমাদের অ্যাসপেক্ট রেশিও কেমন হওয়া উচিত এবং ডিভাইস অনুযায়ী আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করব সেই কম্পোনেন্টগুলোর অ্যাসপেক্ট রেশিও কেমন হলে আমাদের মানে অ্যাপ্লিকেশনটা অনেক ভালো দেখাবে। সেটা তো আমরা জাস্ট থিওরিক্যালি একটু পড়াশোনা করেছিলাম। আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি দেখব যে অ্যাসপেক্ট রেশিও জিনিসটা কীভাবে কাজ করে এবং কী টাইপের কাজ করলে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা সুন্দর হবে এবং আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে অ্যাসপেক্ট রেশিওটা কীভাবে কাজ করে। এটা করার জন্য খেয়াল করে দেখেন, আমি তো আমার সফটওয়্যার আছে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আছি, পাশাপাশি হচ্ছে যে এমুলেটর হিসেবে আমি আমার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে রেখে দিয়েছি। আর এটা তো আমরা নিয়ে কাজ করেছিলাম এর আগের ক্লাসে। ওকে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি প্রথমে আমার বডিতে একটা কন্টেইনার নিব। আমি জাস্ট একটা কন্টেইনার, এই বডিতে আমরা একটা কন্টেইনার ধরবো। খেয়াল করে দেখেন, একটা কন্টেইনার আমরা ব্যবহার করব। আমি এটাকে কেটে দিই। কন্টেইনার ব্যবহার করবো হচ্ছে এখানে CONTAINER। আমরা একটা কন্টেইনার ধরলাম। এই কন্টেইনারের ভিতরে হচ্ছে কন্টেইনার ওয়াইড এবং হাইট আমরা ব্যবহার করব। ওকে, আমি কন্টেইনারের ওয়াইড দিব ডাবল ইনফিনিটি, একদম পুরোটা জুড়ে আমার কন্টেইনারটা হবে। কন্টেইনার ওয়াইড হচ্ছে ডাবল DOUBL ডাবল, খেয়াল করে দেখেন ডাবল ইনফিনিটি। ওকে, আমি আমার কন্টেইনারটা কী দেবো, ডাবল ইনফিনিটি ডাবল ইনফিনিটি দিয়ে দিয়েছি আমরা। ওকে, তারপর যে এটা একটা হাইট আমাদের ধরতে হবে। আমি এটা একটা হাইট ধরে ফেলি, 300 ইউনিটের একটা হাইট আমরা ধরে ফেললাম। তারপর হচ্ছে এটা একটা কালার ব্যবহার করবো আমরা। হ্যাঁ, আমরা একটা কালার নিব, কালার্স ডট, জাস্ট আমরা কালারের নামটা নিব, কালার্স ডট, আমরা এখান থেকে আমাদের মতো করে একটা কালার আমরা নিয়ে নিই। আমরা এই কালারটা নিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে যে আমি একটা সেভ দিয়ে আমাদের এটার অবস্থাটা কি আমরা একটু এটার অবস্থাটা একটু দেখি। পাশাপাশি আরও কিছু কাজ করা লাগবে আমাদের, সেটা আমরা করব। ওকে, ওয়েট, খেয়াল করে দেখেন আমাদের এটার অবস্থা কিন্তু হয়ে গেছে, চলে আসছে। এছাড়া আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে নিব। আমি পুরো জিনিসটাকে আমি সেন্টার রাখতে যাচ্ছি। আমি এটার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে নিই। অ্যালাইনমেন্ট, খেয়াল করে দেখেন, অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট, খেয়াল করে দেখেন, অ্যালাইনমেন্ট ডট সেন্টার আমি দিয়ে দিলাম। ওকে, আমি জাস্ট কী করলাম, আমার যে ডিভাইসটা আছে, আমার যে ডিভাইসটা কেমন হবে, ডিভাইসের যে সাইজ কেমন হবে সেটা নিয়েছি। এখন আমি আমার ডিভাইসের উপরে 4:3 অথবা 5:6 এই টাইপের একটা কী করব, একটা হচ্ছে যে আপনার ইমেজ কিংবা সামথিং যে কোনো একটা কার্ড আমরা নিব এবং সেই কার্ডটা আমাদের এই ডিভাইসে কেমন থাকবে সেইটাই আমরা মূলত প্র্যাকটিক্যালি দেখব। ওকে, আমি এটার হাইটটা বাড়াই দিব। আমি এটার হাইটটা একটু বাড়াইতে পারি। আমি এটার হাইটকে আমি ধরেন 400 দিয়ে দিই, 400 দিয়ে দিলাম, একটু বড় হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইটার মধ্যে একটা কন্টেইনার নিব। যেহেতু ডিভাইসগুলোর উপরেই কিন্তু কী হবে, আমাদের কন্টেইনার বলেন, কম্পোনেন্ট বলেন, আমার কার্ড বলেন, ইমেজ বলেন কিংবা ভিডিও বলেন, যেটাই বলেন সেটাই কিন্তু আমাদের এখানে মূলত হবে। ওকে, এখন এই জিনিসটা নিলেই আমি বুঝতে পারবো যে আমাদের অ্যাসপেক্ট রেশিও কেমন হচ্ছে, রেসপন্সিভ ডিভাইসগুলোতে অ্যাসপেক্ট রেশিও কেমন হবে সেটা আমরা এখানে বুঝতে পারবো। এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পরে আমি এখানে কী করব, একটা কন্টেইনার ব্যবহার করব। আমি একটা কন্টেইনার নিব। এখানে একটা কন্টেইনার নিতে গেলে তো অবশ্যই আমার একটা চাইল্ড নিতে হবে, ওই চাইল্ডের মধ্যেই কিন্তু নিতে হবে। আমি একটা চাইল্ড নিয়ে নিলাম। ওকে, চাইল্ডের মধ্যে হচ্ছে আমি একটা অ্যাসপেক্ট রেশিও নিব। অ্যাসপেক্ট রেশিও, খেয়াল করে দেখেন আমি কি করলাম, আমার চাইল্ডের মধ্যে একটা অ্যাসপেক্ট রেশিও নিলাম। ওই অ্যাসপেক্ট রেশিওর ভিতরে আমার অ্যাসপেক্ট রেশিওর সাইজ কত হবে, এই যে আমি একটা কন্টেইনার নিব অথবা একটা কার্ড নিব, হ্যাঁ, এখানে ওইটার সাইজ কেমন হবে সেটা আমাকে নিতে হবে। ওকে, সেইটা আমরা নিব। তাহলে আমি তো এখানে অ্যাসপেক্ট রেশিও নিয়ে নিয়েছি। অ্যাসপেক্ট রেশিও নেওয়ার পরে অ্যাসপেক্ট রেশিওর কী হবে, অ্যাসপেক্ট রেশিওর সাইজটা কেমন হবে সেটা নেব। আমরা এখানে অ্যাসপেক্ট রেশিওর যে কোনো একটা সাইজ দিতে পারি। আমি 16, আপনার হচ্ছে 16/10 কিংবা 8 নিতে পারি, 16/8 নিতে পারি আমরা। ওকে, 16/8 নিয়ে নিলাম। এখন আমি কি করলাম, একটা চাইল্ড নিলাম, ওই চাইল্ডের ভিতরে একটা অ্যাসপেক্ট রেশিও নিলাম। ঠিক আছে, আমার অ্যাসপেক্ট রেশিও যেহেতু আমাদের প্রয়োজন পড়বে,
অ্যাসপেক্ট রেশিও নিলাম। এখন ওই অ্যাসপেক্ট রেশিওতে কোন জিনিসটা থাকবে সেটাই কিন্তু আমরা মূলত নিব। ওই অ্যাসপেক্ট রেশিওতে আমার একটা কন্টেইনার হবে। এখন আমি যদি একটা কন্টেইনার নিতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা চাইল্ডের মধ্যে নিতে হবে। তাহলে আমি নিব কন্টেইনার। হ্যাঁ, আমি নিব কি কন্টেইনার, কন্টেইনার নিব। ওকে, আমি একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনার কী করবো, একটা কালার নিব, কন্টেইনার নিব কালার, কালার COLORS সরি কালার্স ডট, আমি এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি। এখানে ব্লু টাইপের কালারটা নিয়ে দেখি যে কী অবস্থা দাঁড়ায়। আমি একটা সেভ দিই। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে খেয়াল করে দেখেন আমার কিন্তু এখানে ব্লু কালারটা চলে আসছে। এখন আমি যখন আমার ডিভাইসটা ছোট হবে তখন আমার এই কন্টেইনারটা কেমন থাকবে, এই যেমন ধরেন যে আমার এই টাইপের একটা ডিভাইস, যদি এই টাইপের একটা ডিভাইস হয়, এই টাইপের একটা ডিভাইস হয়, তাহলে আমার যে আমি যে কন্টেইনারটা নিয়েছি ওই কন্টেইনারের ভিতরে যে ইমেজ থাকুক, ভিডিও থাকুক, যেটা থাকুক না কেন, আমার ওই মিডিয়াটা কী টাইপের থাকবে সেইটাই কিন্তু এখানে দেখাচ্ছে। মিডিয়ার কিন্তু সাইজ পরিবর্তন হচ্ছে না, মিডিয়াটা যা নিয়েছি, আমি যে অ্যাসপেক্ট রেশিও নিয়েছি সেই অ্যাসপেক্ট রেশিওর উপর বেস করে কিন্তু কি হচ্ছে, আমার জায়গা দখল করতেছে। আমার যদি এই টাইপের লম্বালম্বি টাইপের কোনো মিডিয়া হয় তাহলে কিন্তু আমার অ্যাসপেক্ট রেশিও ঠিকঠাক থাকবে। যদি আমার হচ্ছে যে স্কোয়ার টাইপের কোনো ডিভাইস হয় তাহলে আমার কি হবে, আপনার হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও ঠিকঠাক থাকবে। মানে হচ্ছে যে আমি যে অ্যাসপেক্ট রেশিওটা দিয়েছি ওই কার্ডে, ওই অ্যাসপেক্ট রেশিওর জন্যই বিভিন্ন ডিভাইস অনুযায়ী কিন্তু আমার কি হবে, আমার কার্ডটা বিভিন্ন ডিভাইসে সাপোর্টেড হবে ঠিকঠাক মতো, তার অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী কিন্তু সাপোর্টেড হবে। সে কোনো দিকে চ্যাপ্টা হয়ে যাবে না, কোনো দিকে মোটা হয়ে যাবে না, কোনো দিকে চিকন হয়ে যাবে না, সে তার মতো করে সেই ডিভাইসে তার অ্যাসপেক্ট রেশিওটা নিয়ে ধারণ করবে। ওকে, এভাবে আমরা কি করতে পারবো, এখানে ছবি দিতে পারবো। যদি আমি বড় ডিভাইসে আমি আমার এই ছবি আমি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করি তাহলে সে বিশাল বড় আকারে আসবে। যদি আমি একদম ছোট ডিভাইসগুলোতে ওপেন করতে চাই, কোনো ক্লায়েন্ট যদি ছোট ডিভাইস ব্যবহার করে তাহলে সেই ছোট ডিভাইসে আমার যে ইমেজ হোক, ভিডিও হোক কিংবা সামথিং যে কোনো মিডিয়া হোক সেটা এইভাবেই কিন্তু সাপোর্টেড করবে, এইভাবেই ওপেন হবে। তাই আমাদেরকে যেটা করতে হবে, অ্যাসপেক্ট রেশিও নিয়ে একটু স্টাডি করতে হবে। আপনি আরও অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও নেবেন, নিয়ে স্টাডি করে দেখবেন যে আপনার বিভিন্ন ডিভাইসগুলোতে আপনার অ্যাসপেক্ট রেশিও কেমন আসতেছে। বেশি বেশি প্র্যাকটিস করলেই তাহলে আপনি এই হিসেবটা ক্লিয়ার হবেন। যদি আপনি অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারেন, রেসপন্সিভ সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারেন এবং অ্যাডাপটিভ ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারেন, তাহলে আপনি রেসপন্সিভ টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো হয়, মানে এমন কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনার যে কোনো ডিভাইসে সুন্দর করে সাপোর্ট করবে। ওকে, আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।